নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই জ্যোতিষ বন্ধু জ্যোতিশ্রী এস কুমার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই সমস্যাগুলো অনেক মানুষের ক্ষেত্রেই কমন সমস্যা। কারো ছকের মধ্যে যদি লগ্নে রাহু থাকে, তিনি কিন্তু ডিসিশন নিতে পারেন না। কি করবেন, এটা করবেন না ওটা করবেন, কি করবেন ডিসিশন নিতে পারেন না। অনেক সময় সেকেন্ড হাউসে রাহু থাকলে আত্মীয় স্বজন থেকে একটা বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ এবং নিজের কথাই শত্রু উৎপন্ন করে দেয়। চতুর্থে অনেক সময় রাহু এমন বন্ধু বান্ধব জুটিয়ে দেয় যে বন্ধু বান্ধব আপনার সাড়ে সর্বনাশ করে দেবে। মানে একটা বাজে সঙ্গ, নেশা, ড্রাগ অ্যাডিক্টেড, বিভিন্নভাবে ফাঁসিয়ে দেওয়া, এইরকম বন্ধু বান্ধব জুটে যাবে। নিজের ঘর ভালো লাগবে না, মনে হবে যেন বাইরে থাকলে ভালো লাগে। পঞ্চমে রাহু এডুকেশনে প্রবলেম নিয়ে আসে, নিজের প্রেজেন্স অফ মাইন্ড খাটাতে দেয় না, উপস্থিত বুদ্ধি, কোথায় কি বলবে, কোথায় কিভাবে চলবে। ষষ্ঠে রাহু কর্মক্ষেত্রে শান্তি বা জব স্যাটিসফ্যাকশন পেতে দেয় না। সপ্তমে রাহু দাম্পত্য জীবনে অশান্তি নিয়ে আসে। অষ্টমে রাহু বিষক্রিয়া হয়, মানে শরীরের মধ্যে কোনো বিষক্রিয়া, এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি ব্যাহত হয়। নবমে রাহু কেরিয়ারের জায়গায় বাধা দেয়, যেটা নিয়ে পড়াশোনা করেছেন সেটার উপরে চাকরি পেলেন না। দশমে রাহু জব স্যাটিসফ্যাকশনের অভাব করে। 11th রাহু কি করবে, আপনার রোজগারের জায়গাটা একটা এমন আপস অ্যান্ড ডাউন করে দেবে, আয়টা এমন একটা আয় এবং সাকসেসের ক্ষেত্রে বাধা নিয়ে আসে। দ্বাদশে রাহু কিন্তু অনেক সময় দেখা যায় যে বিদেশে তার কিন্তু এস্টাবলিশড করায়। যাই হোক, এই যে রাহুর যে প্রকোপ, এই রাহুর প্রকোপ থেকে বাঁচার উপায় কি? সমস্যাগুলো বললাম কি কি হতে পারে, সমাধানের পথটাও আমাকে দেখাতে হবে। তাহলে রবিবার দিন মূলা দান করলে রাহু শান্ত হয়। কোথায়? মন্দিরে, বা গরিব মানুষ বা ভিখারি কাউকে যদি মূলা দান করেন। আর বৃহস্পতিবার দিন আপনার যে মানে মানে আপনার ল্যাট্রিনে ওই প্যানে আপনি একটু উজালা ঢেলে ফ্ল্যাশ করে দিন। সাদা তিল এবং চিনি পিঁপড়েকে খেতে দিন। সাদা তিল এবং চিনি একটা পাত্রে করে, মাটির পাত্রে রেখে দিন, সেটা পিঁপড়ে খেলে, বা পিঁপড়ে যেখানে আছে সেখানে রেখে দিন। কালো বা সাদা তিল এবং চিনি রাখলেও পিঁপড়ে খায়। কাঠকয়লা জলে ভাসিয়ে দিন, এটাও কিন্তু রাহুর কাজ করে। পুলিশ স্টেশন, সেখানে যে কল বা জলের ব্যবস্থা আছে সেখান থেকে জল খেলে বা জল নিয়ে আসলেও কিন্তু, বা হসপিটাল থেকে জল নিয়ে এসে যদি বাড়িতে রেখে সেই জল খাওয়া যায়, সেটাও কিন্তু রাহুর কাজ করে। লাল কাপড়ে মৌরি রেখে সেটা বালিশের নিচে রেখে ঘুমোন, তাতেও কিন্তু আপনার রাহু শান্ত হয়। সাদা চন্দনের টিপ পরুন, তাতেও কিন্তু রাহু শান্ত হয়। প্রতিদিন পাখিকে কিছু খেতে দিন, তাতেও কিন্তু রাহু শান্ত হয়। আর রাহুর মন্ত্র
ওং ওইং হ্রিং রাহবে নমঃ এই মন্ত্র প্রতিদিন পাঠ করুন, মিনিমাম 31 বার, দেখবেন সুফল পাবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর আপনাদের প্রিয়জনকে শেয়ার করুন। এই রকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন।